হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করছি র্যাবিজ সংক্রান্ত আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। আমি প্রিভিয়াস কিছু ভিডিওতে বা কিছু লাইভে কিছু পেশেন্টের সাথে কথা বলেছিলাম, যাদেরকে আমি দেখিয়েছি অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন যে 10 ডেজ অবজারভেশন প্রোটোকল আছে, যেটার মাধ্যমে আপনি যে প্রাণীটা আপনাকে আঁচড় বা কামড় দিয়েছে সেটাকে আপনি 10 দিন পর্যবেক্ষণে রেখে দেন ডিসিশন নিতে পারেন যে আপনি টিকা নেবেন কিনা। তবে সেখানে WHO বলে রাখছে ক্যাটাগরি 2 এবং 3 এর ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা শুরু করে দিতে হবে, মানে টিকা আপনি নেওয়া শুরু করে দিতে হবে কামড় বা আঁচড়ের পরপরই, কারণ রিস্ক নেওয়া যায় না এই ব্যাপারটাতে। তারপর যদি প্রাণীটা 10 দিন সুস্থ থেকে যায়, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা বন্ধ করতে বলেছে। তো এটা উন্নত বিশ্বের দেশগুলোতে হচ্ছে মানা হয়। আমাদের দেশে আসলে স্ট্রে ক্যাট ডগ মানে রাস্তার কুকুর বিড়ালের অভাব নেই। তো তাদেরকে 10 দিনের অবজারভেশনে আনা যায় না, বা ওই ব্যবস্থা অনেক ক্ষেত্রে থাকে না। কারণ অনেকে শহরে থাকেন, বাসাবাড়িতে আসলে এগুলো অ্যালাও করা যায় না। তো এইজন্যই টিকা হচ্ছে একমাত্র ভরসা। তো আমি রিসেন্ট কিছু আ মানে ঘটনা দেখলাম, বা রিসেন্ট অনেকে আমাকে নক করছেন যে, "আমি আপনার ভিডিও দেখে 10 দিন হচ্ছে প্রাণীটাকে পর্যবেক্ষণে রেখেছি। দেন এটা সুস্থ আছে, এজন্য আমি ভ্যাকসিন নিব না।" তো এভাবে তো কোনো ডিসিশন নেয়া যায় না। এখন আমার ভিডিও দেখে বা আমি বলেছি, এটার মানে কি? আমি তো অ্যাকচুয়ালি মানে WHO র গাইডলাইন অনুযায়ী হচ্ছে আপনাদেরকে সেই তথ্যগুলো প্রদান করে থাকি আরকি। তো এখানে আমি কোনো গ্র্যাজুয়েট চিকিৎসক নই। আমি কোনো MBBS চিকিৎসক নই, বা আমি এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও না। আমি জাস্ট হচ্ছে একজন প্যারামেডিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা দানকারী। তো এগুলোর তথ্য আমার কাছে আছে। দেন আমি এই ফিল্ডে অনেক দিন হচ্ছে কাজ করেছি। দ্যাটস ওয়াই আমার এক্সপেরিয়েন্স আছে। পাশাপাশি আমি একজন ইউনানি চিকিৎসক। তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক জ্ঞানটা আমাদের কাছে থাকে। দেন হচ্ছে আমরা উপযুক্ত যে দলিল প্রমাণাদি সেগুলো আমাদের কাছে সংরক্ষণ করি। তো সেখানে আমার কথা শুনে আপনি বা ভিডিও দেখে ডিসিশন নিয়ে নেবেন, এটা একান্তই মানে এটা কোনোভাবেই কাম্য না আরকি। আপনার যদি প্রয়োজনই থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে নির্দিষ্ট নিয়মে বা প্রসিডিউর মেনে আপনি আমার সাথে কথা বলতে পারেন। দেন আমরা ডিসাইড করতে পারি যে আপনার টিকা প্রয়োজন আছে কি নেই। সেটা পরবর্তীতে মানে কথা বলার পর, বা আপনি আপনার নিকটস্থ যে চিকিৎসক থাকবেন তার সাথেও আপনি কথা বলে এইটা বা এই ডিসিশনটা নিতে পারেন। ঠিক আছে? কিন্তু নিজে, নিজে আপনি ভিডিও দেখলেন আমার, দেন আপনি ১০ দিন পর্যবেক্ষণ কি করলেন না করলেন, দেন আপনি সিওর হয়ে যাচ্ছেন যে আপনি তো বলছেন ১০ দিন পর্যবেক্ষণে রাখলে আর লাগে না। তো সেই ক্ষেত্রে আমি আর নেই নাই। এটা তো অনেক ভয়ংকর একটা ব্যাপার। তো আমাদের কাজ হচ্ছে জাস্ট মানে রিলেভেন্ট বা হচ্ছে যেগুলো হচ্ছে প্রাসঙ্গিক তথ্য সেগুলো আপনাদের কাছে পৌঁছানো। তো সেটা দেখে কোনো ডিসিশনে পৌঁছানো যাবে না। সেটা আমি আগেও বলেছি। ইভেন প্রত্যেকটা ভিডিও ডিসক্লেইমারেও কিন্তু এই বিষয়টা লিখা থাকে। তো এটা দিয়ে আপনি কোনো ডিসিশনে পৌঁছতে পারবেন না। জাস্ট হচ্ছে আ যাদের সাথে আমি কথা বলছি, যারা হচ্ছে অনুমতি দেয় তাদের মানে কনভারসেশনটা, আমার সাথে যে কনভারসেশনটা সেটা হচ্ছে আমি আপলোড দিয়ে থাকি। তো সেটা দেখে আপনি কোনো ডিসিশন বা সেটা শুনে কোনো ডিসিশন নিতে পারেন না। তো এখন আসি মূল কথায়। তো গত কয়েকদিন আগে হচ্ছে এরকম একজন বলল যে, "আমি তো নেইনি বা আমি নিবো না। আপনার ভিডিও দেখে আমি সিওর হয়ে গেছি।" তো এটা আসলে একদমই উচিত না, একদমই উচিত না। পরে আমি উনাকে বুঝিয়ে দিয়েছি যে এটা বা মানে 10 ডেজ অবজারভেশন মানে এই বিষয়টা আপনি কতটুকু বুঝেন? আপনি একটু এক্সপ্লেইন করে তো নিজের ভাষায়। তো তিনি কিন্তু বললেন যে, "আমার ভিডিও দেখা যায় একটা বিড়াল আছে যেটা হচ্ছে আমাকে আঁচড় দিয়েছে। সেটা আমাদের বাসায় থাকে। আমি গ্রামে থাকি। দেন আমি এটাকে পর্যবেক্ষণে রেখেছি।" তো জিজ্ঞেস করলাম, "এটা কি বাইরে যায়?" বলল যে, "হ্যাঁ, এটা তো বাইরে যায়।" তো বাইরে গেলে তো হবে না। আমি তো যতবারই এই রেফারেন্স গুলো দেখিয়েছি আমি কোয়ারেন্টাইনের কথা বলেছি, বা WHO কোয়ারেন্টাইনের কথা বলে। মানে একটা প্রাণী বা দেখা যায় কুকুর বা বেড়াল আপনাকে আঁচড় কামড় দিছে। তো সেটাকে আপনি ১০ দিনের কোয়ারেন্টাইনে নিয়ে আসেন। কোয়ারেন্টাইন মানে বোঝেন? মানে নির্দিষ্ট একটা সীমার মধ্যে, মানে যেটা হচ্ছে 24 ঘন্টা আপনার অবজারভেশন এ থাকবে। মানে এই সীমা থেকে সেটা বেরোতে পারবে না। সেটা হচ্ছে মানে 10 ডেজ অবজারভেশন মানে প্রোটোকল যেটা WHO বলে। কিন্তু আপনি ঘরের বিড়াল আপনাকে আঁচড় দিচ্ছে, আপনি এটাকে বেরোতে দিচ্ছেন, এটা বের হচ্ছে, দেন হচ্ছে খাবার সময় হয়তোবা আসছে বা রাতে এসে ঘুমাচ্ছে। কিন্তু সারাদিনই বাইরে, বাইরে থাকছে। সেই ক্ষেত্রে তো রিস্ক থাকে। তো সেই ক্ষেত্রে রিস্ক কিভাবে থাকে সেই বিষয়টা আমি এক্সপ্লেইন করি। তো এখন আবার বলতে পারেন যে আপনিও তো মানে আমি আমার সাথে একটা ঘটনা ঘটেছিল এরকম। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। একটা বিড়াল ছানার দ্বারা হচ্ছে আমি এক্সপোজড হই মাস ৩-৪ আগে। তো তখন আমিও কিন্তু পিইপি নিতে হয়েছে। তো সেটা তো একটা ছানা ছিল। সেটা দেখা যায় ২৪ ঘন্টা আমাদের চোখের সামনেই। দেন এটা বাইরেও যেতে পারত না, ছোট। দ্যাটস ওয়াই সেটাকে অবজারভেশন এ রাখা সম্ভব ছিল। কিন্তু একটা মানে পূর্ণবয়স্ক বিড়াল যেটা হচ্ছে বাইরে আসা যাওয়া করে, সেটাকে যদি আপনি ভ্যাকসিনও করিয়ে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকে। তো এখন বলতে পারেন কিভাবে থাকে? সেটা হচ্ছে ভ্যাকসিনটা আপনি করালেন, তো সেটা হচ্ছে তার বডিতে ইমিউনিটি ক্রিয়েট করলো, বা আপনার যেই ইয়েটা র‍্যাবিস অ্যান্টিবডিটা হচ্ছে মানে দেখা যায় ক্রিয়েট করলো, বা আপনার যখন হচ্ছে তার বডিতে র‍্যাবিস বা এরকম কোনো কিছু ভাইরাস তার বডিতে ইন করে, তখন সেটা
বুঝতে পেরে সেই ভাইরাসটাকে নষ্ট করে ফেলে। কিন্তু ঘটনা অন্যরকমও হতে পারে। আপনি ভ্যাকসিন করিয়ে রাখলেন, সেটা দেখা যায় প্রতিনিয়তই বাইরে যাচ্ছে। দেন জলাতঙ্কে আক্রান্ত প্রাণী কুকুর বিড়ালের সাথে এটা মারামারি করে না অনেক সময়, কুকুর বিড়াল। আবার অনেক সময় দেখা যায় কুকুর কামড়ে দেয় বিড়ালকে। তো এরকম ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে হ্যাঁ, টিকার জন্য হয়তোবা সেটা সেই কুকুর বা বিড়াল যেটা হচ্ছে আপনার পোষা, সেটা হয়তোবা আক্রান্ত হবে না, রাবিসে আক্রান্ত হবে না। কিন্তু সেই মানে আক্রান্ত কুকুর বিড়ালের সাথে যদি মানে চলাফেরা করে সেই ক্ষেত্রে আঁচড় কামড়ের মাধ্যমে সেই লালাটা কিন্তু সে পাস করতে পারে। সে একটা বাহক হিসেবে কাজ করে, মানে ক্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে? অনেক সময় এরকমটা হয় যে জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণীর মানে সংস্পর্শে যাওয়ার পর সেটা দেখা যায় একই খাবার খেলো। দেখা যায় জলাতঙ্ক আক্রান্ত প্রাণীটা হচ্ছে একটা খাবার খেয়ে গেল, দেন হচ্ছে আপনার পোষা বিড়াল বা কুকুর গিয়ে সেই জায়গাটা চেটে আসলো জিহ্বা দিয়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা সার্টেন সময় পর্যন্ত তার লালাতে ওই রাবিস ভাইরাসটা অবস্থান করতে পারে। দেন আপনাকে যদি লাভ বাইটও দেয় সে, আপনাকে যদি এমনিতে কামড় দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাবিস হওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিড়ালটা সম্পূর্ণ ইমিউনাইজড, কিন্তু সেটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করবে। মানে বাহক হিসেবে কাজ করবে। তো এই জায়গায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন আপনারা মানে নিজে, নিজে ডিসিশন না নেন। ১০ দিনের অবজারভেশন প্রোটোকলটা কি সেটা আগে বুঝেন। কারণ ১০ দিনের অবজারভেশন আমি দেখে, দেখে রাখলাম। সারাদিন হচ্ছে এটা বাইরে ঘোরাফেরা করলো। দেন রাতের বেলা এসে ঘুমালো। এতে করেই হচ্ছে ১০ দিনের অবজারভেশন মানে কমপ্লিট হয়ে যায় না। ঠিক আছে? যারা এভাবে আমার ভিডিও দেখে হচ্ছে ডিসিশন মানে নিয়ে যাচ্ছেন, অনেকেই নিয়ে ফেলেছেন। তারা এটাই বুঝলেন না যে 10 ডেজ অবজারভেশনটা হচ্ছে কিভাবে রাখতে হবে। কোয়ারেন্টাইন কি সেটাই বুঝলেন না। তাহলে কিন্তু হলো না। তাহলে কিন্তু নিজের বিপদ। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার মানে ১০ দিন পরে ২০ দিন পরেও বিড়াল মানে জীবিত আছে। বাট সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ১% ঝুঁকি থাকলেও কিন্তু সেটা মানে আপনার জন্য মারাত্মক হতে পারে। কারণ রাবিসে আক্রান্ত যদি হয়ে যান সেই ক্ষেত্রে কোনো প্রকার চিকিৎসা নাই। একদম 100% আপনি মারা যাবেন। ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি 10 ডেজ অবজারভেশন যে প্রোটোকলটা আছে WHO র, সেটা মানে অ্যাকচুয়ালি কি বা সেটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা বুঝাতে পেরেছি। আর টিকা নেয়া থাকলেই যে মানে দেখা যায় আপনি 100% প্রোটেক্টেড সেটাও কিন্তু না। সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার বিড়াল বা কুকুর কিন্তু ক্যারিয়ার হিসাবে কাজ করতে পারে। সেই আক্রান্ত প্রাণীর সাথে দেখা যায় মেলামেশার কারণে সেই লালাগুলো হচ্ছে দেখা যায় নখে করে নিয়ে আসতে পারে, থাবায় নিয়ে আসতে পারে বা হচ্ছে জিভায় করে নিয়ে আসতে পারে। দেন আপনার বডিতে সেটা বাইটের মাধ্যমে কিন্তু পাস করে দিতে পারে। ঠিক আছে? আর রাবিস সংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আসলে ফি প্রযোজ্য, এটা আমি আগেও বলি। ফ্রি পরামর্শের জন্য কেউ আমাকে বিব্রত করবেন না, কারণ আমার নিজের অফলাইনে অনেক কাজ থাকে, নিজের ব্যক্তিগত জীবন থাকে। এখানে ভিডিও বানানো হচ্ছে একমাত্র উদ্দেশ্য না। ভিডিওগুলো দেখেই হচ্ছে যা বোঝার বুঝতে পারেন। আর যদি একান্তই কথা বলতে হয় সেই ক্ষেত্রে আপনারা পরামর্শ ফি এর বিনিময়ে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করলে সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা আছে। তারা হচ্ছে আপনাকে অ্যাসিস্ট করবে। দেন নির্দিষ্ট একটা সময়ে গিয়ে হচ্ছে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এইভাবে আরকি। যেভাবে অন্যদের সাথে কথা বলছি বা যাদের ভিডিও দেখে আপনারা আমাকে নক করছেন। তো আশা করি এই ধারণাটা পরিষ্কার আপনারা হলেন। ক্যারিয়ারের ধারণাটা বা হচ্ছে বাহকের ধারণাটা আপনারা পরিষ্কার হলেন। তো এইভাবে যারা ডিসিশন পূর্বেই নিয়ে নিয়েছেন তারা ওই ডিসিশন থেকে বেরিয়ে আসুন। অবশ্যই ভ্যাকসিনটা আপনারা গ্রহণ করে নিন। ভ্যাকসিন গ্রহণ করুন। আদারওয়াইজ কিন্তু আপনাদের মানে বিপদ হলেও হতে পারে। যেহেতু আসলে আপনার মানে আমাদের দেশের অবস্থা তো এর আগেও আমি বলেছি, এটা আমি প্রায়ই বলে থাকি যে আপনার র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার কেমন আছে সেটা দেখার সুযোগ নাই যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের ক্ষেত্রে। আ তো সেই ক্ষেত্রে টিকা নেয়া ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই। তো এটা তো আসলে বিনামূল্যেও নেয়া যায়। আপনি মেডিকেল অফিসারের কাছে বিস্তারিত গিয়ে বললে সদর হাসপাতালগুলোতে তারা এমনিতেও আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? তো এইজন্য দেখা যায় ওরকম কোনো হ্যাসেল নাই। আপনারা সরাসরি ওই হাসপাতালে গিয়ে মেডিকেল অফিসারের সাথে কথা বলে এই ভ্যাকসিনগুলো নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।